যে আমরা আমাদের ভোটের অধিকারটা ফেরত চাই, ভোটের অধিকারটা ফেরত চাই, তারপর আমরা যাকে ভোট দিব সেই ক্ষমতায় যাবে। সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা তো তার নাই। তা আসেন সেটাই আমরা করি। আমি যে শিক্ষার ব্যাপারটা বললাম, এই ব্যাপারেও আমাদের সবার চিন্তা করা উচিত। চিন্তা অবশ্যই করতে হবে, নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো শেষ হয়ে যাবে। ভবিষ্যৎ নেতৃত্ব করতে গেলে ভবিষ্যৎ অন্ধকার। এই সরকার ক্ষমতা এসে দেখেন 2009 সালে খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা, আর 24 সালে সেটা হয়েছে 1,82,295 কোটি। এই সরকার আমলে। আর কথায় কথায় খালি তারিখ, কথায় কথায় বলে হাও, যখন কিছুই পারে না। অর্থাৎ কোথায় এই 2 লক্ষ, এইটা হচ্ছে 22,000 থেকে 1 লক্ষের উপরে চলে গেছে। তারা ঋণ নিয়ে মস্তি করতেছে, আনন্দ করতেছে, খাইতেছে, বিদেশে টাকা পাঠাইতেছে, আর ওই টাকা শোধ করতে হবে জনগণের। তাই এখন একটাই কথা, যেটা আমরা যদি বাঁচতে চাই, দেশের মানুষের জন্য যদি রাজনীতি করি, তাহলে আমাদেরকে এখন সবাই অন্তত একটা জায়গায় একমত হইতে হবে। ঢাকার রাস্তায় একদিন নাইমা আসতে হবে, আর কোনো কিছু না। সকল পাবলিককে নিয়ে নাইমা বলতে হবে যে আমরা 1 ঘন্টা রাস্তায় থাকবো। এই 1 ঘন্টা এটার জন্যই যে শেখ হাসিনার পদত্যাগ, এই দাবি নিয়ে রাস্তায় আমাদেরকে নেমে আসতে হবে। আজকে দেখেন ওয়াশিংটনে দূতাবাস $1 মিলিয়ন চুরি করে নিয়ে গেছে এই সরকার আমলে। একটা তদন্ত কমিটি হয়েছে, ওই তদন্ত কমিটির ফাইল পর্যন্ত গায়েব করে দিচ্ছে। কাজে এই সরকার যদি থাকে ক্ষমতায়, তাহলে যে বেনজিরের বিচার টিচার শুনতেছেন না, এই ফাইলও কয়েকদিন পর গায়েব হয়ে যাবে। কারণ সে বেনজির এইগুলো হওয়ার পরে টোটাল ব্যাংকের সব টাকা তার উদা হয়ে গেছে। আইওয়াস কোথা থেকে কোথায় গেল, টাকা কিভাবে গেল। এখন আবার দেখা যাচ্ছে ওইটা উমুকের দায়িত্ব দিচ্ছে, উমুকের দায়িত্ব। এইরকম তো দায়িত্ব বেনজিরও নিচ্ছিল, এরকম দায়িত্ব। আমাদের কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান যেগুলোকে এই সরকার সেই সময় তাদেরকে ধরে আনছিল, ধরে আইনা সেগুলোর তত্ত্বাবধায়ক বানাইছিল এই বেনজির। আজকে সেগুলো তারা খায় ফেলছে। কাজে এই সরকার আমলে কোনো বিচার নাই, কোনো নীতি নাই, কোনো নৈতিকতা নাই। কাজে এই সরকারকে ক্ষমতায় নামানো ছাড়া আমাদের বেঁচে থাকারও কোনো উপায় নেই। ধর্মকর্ম যে করবেন এইটারও কোনো গ্যারান্টি নাই। করতে পারবেন না। আপনারা তো দেখছেন নিজেরাই, একটা খুতবা কি হবে সেটা সরকার ঠিক করে দেয়, আওয়ামী লীগ ঠিক করে দেয়। একটা মসজিদের ইমাম খুতবাটা কি দিবে, কিভাবে হয় না। বাংলাদেশ ব্যাংক জন্য তারা জবাবটা ভালো দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক ঢুকতে দেয় না, এই জন্য ব্রিফিং এর সময় অর্থমন্ত্রী সামনে বলছে গভর্নর যদি কথা বলে আমরা ওয়াক আউট করব। ধন্যবাদ জানাই আমি সাংবাদিকদের। এখন শেখ হাসিনাকে ওয়াক আউট করেন, সব কিছুর মূল হলো সে, সব কিছুর কমান্ডার হলো সে। তার নির্দেশ ছাড়া তো কোনো কিছু হয় না। আর অনেকে বলে না উনি তো দেবতুল্য, এরা চুরি করে, ওরা চুরি করে, উনি তো ভালো আছে। আরে উনি কি আছে আমরা জানি না। 1/11 পরে এই ওবায়দুল কাদের, এই শেখ সেলিম বলছে না যে বস্তা ভরে টাকা দিয়ে আসতে হয়। কাকে দিয়ে আসছে? এখন সাধু হয়ে গেছে। এর জন্যই ওই যে একটা ইসে দেখলাম পত্রিকায় আসছে যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রাজার হস্ত যখন কাঙালের ধন চুরি করে, তখন গরিবের আর কিছুই করার থাকে না। তারা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে। অর্থাৎ জনগণ এখন চোর, সবাই চোর, ওরাই সাধু, বড় চোর। চুরি করে নিয়ে যেতে কিছু কিছু পত্রিকায় কিছু বুদ্ধিজীবী বলে, আরে বিএনপি জামাত এরা মিলে ঠেকাইতে পারে না কেন? আর পুলিশরা আমরা বেতন দিতেছি, আমরা সরকার থেকে বেতন নিচ্ছে। যাদের দায়িত্ব চোর ধরা, যাদের যন্ত্র ডাকাত ধরা, ভোট চুরি করে নিয়ে যেতেছে, ওরাই নিয়ে যেতেছে। ওদের দরকার হলো চোর ধরা, ওরা নিজেরাই চোর চুরি করতেছে। নির্দেশ দিচ্ছে কে? তারাই। আমরা তো বলছি আমাদের পরিষ্কার কথা, আমরা তো নতুন পুলিশ আনবো না, আমরা তো নতুন ম্যাজিস্ট্রেট আনবো না। খালি হাসিনারে সরায়া একটা নিরপেক্ষ সরকার দেন। এই ম্যাজিস্ট্রেট, এই পুলিশ, এই মিডিয়া এরাই নির্বাচন করবে, সেই সময় নিরপেক্ষ নির্বাচন হবে।
আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, কারণ ওই যে ভয়ের চোটে করতে পারে না। আর তো ভয় দেখায় চাকরি খায় ফেলবে, মাইরা ফেলবে, ঢাকাও পাওয়া যাবে না, ওই সীমান্তের ওই পার জায়গায় পাওয়া যাবে। এই ভয়ের চোটে অনেকে অনেক কিছু বলেন না, অনেকে অনেক কিছু করেন না। কিন্তু এই জন্যই বললাম, তাহলে ইহকালও শেষ, পরকালও শেষ। অন্যায়ের মধ্যে সবাইকে ঠেলে দিতেছে, সবাই। এই দেশের মানুষ আজকে অন্তত 10%, 20% মানুষও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি সৎভাবে বেঁচে আছি, আমি একদম ভালোভাবে বেঁচে আছি, কোনো অন্যায়ের সাথে আমি নাই, কোনো দুর্নীতির সাথে আমি নাই, কোনো আপোষের সাথে আমি নাই। কেউ বলতে পারবে না। সবাইকে দুর্নীতি করতে হচ্ছে শুধুমাত্র তাকে টিকায় রাখার জন্য। তাই আজকে এটার বিরুদ্ধে এখন আমাদের একটাই কথা, সেটা হলো আমাদের সবার আর দলীয় এজেন্ডা থাকবে। আজকে আমি যে ব্যাখ্যাটা দিলাম, নট নেসেসারি যে খায়ের ভাই এটার সাথে একমত হবে, নাও হইতে পারে, কিন্তু একটা জায়গায় একমত হইতে হবে।